আল্লাহর কাছে এক নম্বরে কান্নাকাটি করবে নীরব অবশ্যই আল্লাহর কাছে কান্নাকাটি করলে আল্লাহ বলেন বান্দা দুনিয়াতে কাঁদবে বলেন না সুবহানাল্লাহ। তো নীরবে আল্লাহর কাছে বইসা কানলে লজ্জা শরম আছে? নীরবে বইসা বইসা কান্দ ইলো এক নম্বর সবক। নাম্বার 2, কেন কাঁদবা? আল্লাহ বলেন বান্দা দুনিয়াতে কাঁদলে তোরে আমি মরার সময় কাঁদাইব না। মরার সময়ের ব্যবস্থাটা 2 মিনিটে বলতেছি। আল্লাহ বলেন ওয়ালাউ তারা ইদিদ যালিমুনা ফি গামারাতিল মাউত। আজকে যাদের জন্য মরতেছ, যাদের জন্য এত কিছু করতেছ, যাদেরকে খুশি করতে গিয়ে আমার মাওলাকে নারাজ করছো, আল্লাহ বলেন বান্দা এন্তেকালের সময় যখন তোমার তুমি মৃত্যু মুখে পতিত হয়ে যাওয়া, তখনই দেখবা সব তোমার থেকে আলাদা হয়ে গেছে। চুল পরিমাণ সাহায্য তোমাকে কেউ করতে পারবে না। পারবে? জুড়ে বলেন পারবে? আল্লাহ বলেন মানুষ যখন মৃত্যু মুখে পতিত হয়ে যায় আর বান্দা যখন পাপিষ্ঠ নাফরমান হয়, মালাকুল মউত আজরাইল এত বিশ্রী এত ভয়ানক আকৃতি ধারণ করে তার সামনে এসে দাঁড়াইয়া যায়। আজরাইলের নাম তুমি আমি শুনছি, জীবনে কোনোদিন আজরাইলকে দেখার সুযোগ হয় না। আপনারা দেখছেন আজরাইলের? আজরাইলকে দেখতে পারি নাই। পাপিষ্ঠদের সামনে আজরাইল দাঁড়াইয়া সর্বপ্রথম যে কাজটা করে আল্লাহ কোরআনে বলেন ওয়াল মালাইকাতু বাসিতুর অর্থ ইমাম বুখারী কিতাবুত তাফসীরে লেখেন আল বাসতাতু আই আযযারবাতু। বাসিতুর অর্থ এখানে হলো জুরে থাপ্পড় লাগাইয়া দেওয়া। আজরাইল এসে পাপিষ্ঠ নাফরমান বন্দাবান্দির 2 গালে এত জোরে থাপ্পড় লাগাইয়া দেন। আল্লাহ বলেন বান্দা তোমার মধ্যে যে ক্ষমতা শক্তি আমি দান করেছিলাম সব ক্ষমতা তো আমি ডিলিট করে দেব। টু শব্দ তুমি করতে পারবে না। আছে না টু শব্দ? বাঁচাও 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 শব্দটা পর্যন্ত তুমি করতে পারবা না। আল্লাহ ডেকে বলেন আজরাইল যখন বাম গালে থাপ্পড় মারে বাম দিকে নেওয়ার ক্ষমতা নাই। আছে না কাচ্চিরা বাম দিকে নিয়ে নেবা। 2 গালে 2টা থাপ্পড় মেরে আজরাইল তারে ডেকে বলেন আখরিজু আনফুসাকুম, পরিষ্কার কুরআন। ও পাপিষ্ঠ নাফরমান, তুই নাকি বড় মস্তান ছিলে, তুই নাকি বড় বাহাদুর ছিলে, তুই নাকি বড় ক্ষমতার মালিক ছিলে। আল্লাহর নেমতাদি খাইয়া আল্লাহর নেমতাদি বুক করিয়া তুই নাকি আল্লাহর সাথে গাদ্দারি করেছিলে। ও পাপিষ্ঠ নাফরমান, কত নাম্বারের মস্তান তুই হয়েছ আমি আজরাইল একটু পরীক্ষা করতে চাই। আমি তোকে পরীক্ষা করতে চাই। আজরাইলে পরীক্ষা করলে বাঁচার উপায় না। এক পর্যায়ে আজরাইল বলেন, আজরাইলের দিকে তাকাইয়া নির্বাক হইয়া চোখের পানিগুলো টল টল করে গাল বেয়ে বেয়ে পড়তে থাকে। মহিলারা গালের পানিগুলো মুছে আর বলা বলি করে দুনিয়ার মায়া ছাড়তেছে, এই কারণে কান্দে। বলে কি না বললে দুনিয়ার মায়া ছাড়তেছে এই কারণে কান্দে। আল্লাহ বলেন না রে না, দুনিয়ার মায়ার জন্য তো কাঁদে না। আজরাইলের অবস্থা দেখে সে আর চোখের পানি রাখতে পারতেছে না। সে চিৎকার করে বলতেছে বাঁচাও আমাকে বাঁচাও। ও আমার আত্মীয় স্বজনের আমার ছেলে মেয়েরা মা বাবা কোথায় দৌড়াছো? আজরাইল আমাকে প্রহার করছে, আজরাইল থেকে বাঁচাও। এতে চিল্লাইতেছে, আওয়াজ টোটাল নাই, আওয়াজ করার মতো আওয়াজ নাই। আজরাইল বলেন ওরে বেকুব কোথাকার, আমি আজরাইল থেকে বাঁচার ক্ষমতা জগতের বুকা কেন নাই? বাইর কর তো রোহ। এইভাবে ডাক দেন আখরিজু আনফুসাকুম, তাড়াতাড়ি তুই তোর রুহটা বের করে আমার হাতে তুলে দে। নবীজি বলেন
মিশকাত শরীফের হাদিস, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে 360টা জোড়া আছে। কয়টা জোড়া? 360টা জোড়া আছে। প্রতিটা জোড়ায় জোড়ায় রুহটা পালাইবার চেষ্টা করে। আজরাইল থেকে বাঁচা যায় কিনা? আপনারা পারবেন বাঁচতে? আজরাইল থেকে বাঁচার জন্য ছুটাছুটি করে পাগল পাড়া হইয়া যায়। আজরাইল দেখে বলেন, ও বেকুব কোথাকার! কত বড় বড় নবী রাসূলগণ ছিলেন, কত বড় বড় ওলি গাউস কুতুবারা ছিলেন, রাজা বাদশা মন্ত্রী এমপি শিল্পপতিরা ছিল, বাহাদুর পালোয়ানরা ছিল, একজনও তো আমি আজরাইল থেকে রক্ষা পাই নাই। তুই ছাতা মাথা আমার থেকে বেঁচে যাবে, বাইরে। এই কথা বলে আজরাইল তার বড় বড় লোক বিশিষ্ট হাতের আঙ্গুলগুলো সামনের দিকে বাড়াইয়া এত জোরে বুক বরাবর ঢুকাইয়া দেন, থাবা মারেন, ভিতরে ঢুকাইয়া রুহুটাকে রুহুটাকে হাতের মধ্যে পেঁচাইয়া এত জোরে টান দিয়া রুহুটারে বের করে নেন। নবীজি বলেন, সঙ্গে সঙ্গে ভিতরের সমস্ত রগগুলো জুড়াগুলো সিরা লন্ড বন্ড হইয়া যা। অনেক সময় দেখবেন শকুল ডাইরে মরার সময়, আবার মাঝে মধ্যে জিহ্বা বের হইয়া যা। আল্লাহ বলেন, বন্ধু তুমি যদি আল্লাহওয়ালা না হও, তুমি যদি মুত্তাকি না হও, আমি মাওলার সাথে সংশোধন না করো, এই অবস্থায় যদি তোমার মরণ হইয়া যায়, এই গজবের মরা থেকে তুই বাঁচতে পারবে না। আমরা এই গজবের মরা জোরে বলেন চা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই বলেন আমিন।